প্রিয় অভিনেতা মীর রাব্বি। প্লিজ ওয়েলকাম, চলে আসুন। কেমন আছেন? থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। প্লিজ ভাইয়া, একটু কাইন্ডলি একটু দেখতে চাই। মানে বুক পকেটে ভালোবাসার গল্প রাখেন, টাকা পয়সা কোথায় রাখেন? ভালোবাসার গল্প রাখতে রাখতে টাকা পয়সার নেই, জায়গায় নেই, সব জায়গায় ভালোবাসা। এরকমই থাক। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আপনি ভালো আছেন তো? আমি ভালো আছি। আপনার শোতে আসতে পেরে আরো বেশি ভালো লাগছে। আপনার এই দরাজ কণ্ঠ মানে অসাধারণ। কিছু ভয়েস, এটা হুকুম করার ভয়েস, সরি বলার ভয়েস না। কখনো সরি বলেছেন আপনি? হ্যাঁ, আমি সরি বলতে খুব পছন্দ করি, খুবই পছন্দ করি। আমার যে কোনো কিছুতে আমার যদি ভুল হয় বা আমি মনে করি যে এটা আমার ঠিক হয়নি, আমি খুব সহজে স্বীকার করি। প্রেমে পড়লে ফেরা যায়, আমি তো পড়েছি মায়ায়। এই কথা বাস্তব জীবনে বলে রাইট কয়টাকে? না, এটা কাউকে বলা হয়নি, কাউকেই বলা হয়নি। হ্যাঁ হ্যাঁ, এটা কাউকেই বলা হয়নি। তো শুধুমাত্র বাট ভালো আইডিয়া দিলেন, এটা বলতে হবে। ওকে, আপনার প্রিয় লাইন কোনটা? এটা তো ফেমাস, সবার মুখে মুখে যারা প্রেমিক যুগল। হ্যাঁ, এটা তোমার ব্যক্তিগত একটা পছন্দের লাইন। আর একটা পছন্দের লাইন আছে এরকম যে বৃষ্টি বিলাস দুইভাবে করা যায়। এক, নিজে বৃষ্টিতে ভিজে। দুই, অন্যকে বৃষ্টিতে ভিজতে দেখলে। বাহ, দারুণ। আপনি আপনার লাইফে কি কি কাজে এরকম দেরি হয়ে গেছে বলে মনে হয়? একটু বলি, যেমন আপনি আর যে ছিলেন, উপস্থাপনায় ছিলেন, পরে অভিনয়ে আসলেন, কি মনে হয় যে এটাও দেরি হয়ে গেছে? এক্স্যাক্টলি, আপনি যে পয়েন্টটা বললেন ওটাই আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি কি অভিনয়ে নিয়মিত হওয়ার এই ক্ষেত্রে দেরি করে ফেললাম। আবার একরকম ভাবে মনে হয় যে না, সময় বোধহয় এইভাবে ডিজাইন করা ছিল যে আমি আগেও তো কাজ করেছি, ইনকনসিস্টেন্ট ছিলাম, বছরে একটা বা দুইটা কাজ করতাম। বুক পকেটের গল্প হলো বা তারপরে যে জার্নিটা আমার শুরু হলো, আমার মনে হয় যে তাহলে সময়ের ডিজাইনে হয়তো এটা ছিল। আবার মনে হয় যে না, ঠিকই আছে, মানে খুব একটা আক্ষেপ নেই আমার। তো অনেকগুলো কাজ, মানে অনেক কাজ জমা হয়েছে, তো কোন কাজটা মনে করেন যে এটা মানে ঠিক অ্যাকচুয়ালি মীর রাব্বিকে প্রেজেন্ট করে? মানে সবগুলোই ভালো লাগে। বুক পকেটের গল্পের ওসি মাহফুজ, এই ক্যারেক্টারটা আমার জন্য স্পেশাল, সব সময়ই থাকবে। আর একটা ক্যারেক্টার আছে যেটা এখনো আসেনি, শাহরিয়ার পলকের বানানো একটা সিনেমা, এটা পরবর্তীতে মানে রিলিজের অপেক্ষায় আছে, বকুলের বুকে রক্ত করবি। সেখানে একটা চরিত্র আছে বিরান চরিত্রের নাম। আমি দেখতে চাই যে বিরান চরিত্রটা স্ক্রিনে আসলে সেটা কেমন লাগে এবং মানুষ কিভাবে রিঅ্যাক্ট করে। মানে আপনি ভাবছেন এটা আপনাকে নতুন ভাবে আবার রাইট করতে। রাইট। এক ডাক্তার রাউন্ডে এসছে, তো ইন্টার্নি ডাক্তার যে দায়িত্বে ছিল তাকে বলছে যে এই বেডের পেশেন্ট গেল কোথায়? উনি কি জীবিত ছিল? আমি তো উনারে ফ্রিজে রেখে আসলাম। তো ইন্টার্নি ডাক্তারের নতুন অভিজ্ঞতা এরকম হতেই পারে। তো আপনি যখন নতুন, সেই সময় আর এখনকার মধ্যে যে পার্থক্য, সবার আচরণ রিয়েলাইজ করতে পারে সবার, মানে কি, মানে কাজের জায়গা ডিরেক্টর নতুন। আমার একটা জিনিস হয়েছে যে আমি যেহেতু অন্যান্য সেক্টরে ইনভলভড ছিলাম, তো আমার সঙ্গে এক ধরনের পরিচয় ছিল, মানুষজনের জানাশোনা ছিল। আমি অনিমেষ তার প্রথম সিনেমা 0 ডিগ্রিতে কাজ করেছিলাম, বা তার আগে ওই যে টুকটাক উপস্থাপনা বলি বা রেডিও জকি থাকার কারণে ইন্ডাস্ট্রির মানুষজনের সঙ্গে এক ধরনের পরিচয় ছিল। তো আমার খুব একটা মনে হয়নি যে আমি একদম নতুন বা নতুন কাজ করছি, সেটা আমার একটা সুবিধা ছিল। একটু আরেক দিকে যাই, সহদ ভাই বিখ্যাত মানুষ। হ্যাঁ, তো সহদ ভাই ভাবিকে বলছে তোমার হাতের রান্না না, এটা আমার মায়ের মতো না। তো ভাবি বলল আর তোমার বেতনও আমার বাপের মতো। কারোর মধ্যে কিছু আসলে হয় না, সবাই আসলে নিজের মতোই। আপনি যেহেতু আরজি হিসেবে কাজ করলেন, উপস্থাপনায় কাজ করেন, আপনার কখন মনে হলো যে আমার এই দিকটায় ফোকাস করা উচিত? নিজের আগ্রহ থেকে, যে আমি কাজটা করতে চাই। আমি সামহাও এই কাজটা অনেক কষ্টের, আপনি খুব ভালো করে জানেন অভিনয় কাজটা অনেক কষ্টের। আমাদের যে আওয়ার্স ব্যয় করতে হয়, শুটিংয়ের যে শ্রমটা আমাদের দিতে হয়, খুব স্বাভাবিক না কিন্তু। আর আপনি যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, একটু কর্পোরেট ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, এটা কিন্তু একদম অন্য রকম একটা কষ্টকর একটা জার্নি। তারপরও আমার মনে হয়েছে যে এটা দিস ইজ সামথিং আমার, মানে আই এম প্যাশনেট অ্যাবাউট। সো তখন মনে হয় যে ভালোবাসার সঙ্গে সম্পৃক্ত যে কাজ, সে কাজ করাই উচিত। আপনার এই মঞ্চে কাজ করার সর্বোচ্চ প্রাপ্তি কি? প্রাপ্তি আমার কাছে মনে হয় যে আরও কাজ করতে পারলে ভালো হতো। আমি এখনও মনে হয় আরও কাজ করতে চাই, ওই সময়টা যদি দিতে পারি। আমি এখনও কোনো প্রোডাকশনে ইনভলভ হতে চাই।
মঞ্চের প্রাপ্তি হলো যে শুধু মঞ্চে অভিনয় করা তো না, থিয়েটার করলে ওভারঅল থিয়েটারের যে জার্নিটা, যে লাইফস্টাইলটা, যে যূথবদ্ধভাবে মানুষের সঙ্গে মানুষের যে যোগাযোগ, সেখান থেকে শুরু করে একসঙ্গে কিছু করতে পারা, একটা হয় না একটা নিয়মের মধ্যে চলে আসা, একটা শৃঙ্খলের মধ্যে চলে আসা, আবার সবাই মিলে একই আনন্দ উচ্ছ্বাস করতে পারা। তো আমার মনে হয়েছে জীবনের অনেক দিক গড়ে দেয়, অনেক দিকে অনেক সাহায্য করে। এই যে অনেকে এমনি কথা বলার সময় এভাবে কথা বলে, যেই গান শুরু করে তার ভয়েসটা আলাদা হয়ে যায়। কেমন আলাদা হয়ে যায়? তো আমি কবিতা যখন বলে এমনি ঠিক আছে আমি শুরু করছি, মাইক টেস্ট, হ্যালো, কেউ কথা রাখে, এই যে চেঞ্জ হয়ে যায়। তো আপনার কি চেঞ্জ নাকি একবারে ভয়েসটা একবারে পুরো সেম সেম টু সেম? সেটা তো আপনি বলবেন না, বলেন আপনি। এই যে শুট চলছে বলে আপনি এটা মেনটেন করছেন নাকি এটা? না, এরকমই তো, অলওয়েজ এরকমই তো। ওকে, অভিনেতা হতে গেলে প্রচুর মাথায় বুদ্ধি রাখতে হয় অবশ্যই। হ্যাঁ, রাখতে হয়, জানতে হয়, পড়তে হয়, দেখতে হয়, অনেক কিছু আছে। তো এবার আপনাকে ঝটপট প্রশ্ন করব, আপনাকে একবারে খুব শর্ট সময়ে উত্তর দিতে হবে, চটপট উত্তর দিতে চেষ্টা করব। বাবা অনেক কিছু রেখে গেলে সেটা খুব আনন্দের, এমন কি রেখে গেলে টেনশনের? কি এই মুহূর্তে তো মনে আসছে না। ঋণ রেখে গেলে, ওকে, সেটা সবার জন্য। সবার। হ্যাঁ। শেরশাহ প্রথম ঘোড়ার ডাক প্রচলন করেন, এর আগে কি ঘোড়া ডাকতে পারতো না? আমারও একই প্রশ্ন, তার আগে কি ঘোড়ার ডাক আসলে কি? চিঠি। এই যে আপনার লেটার বক্স। ওকে, বাবা বলছে খোকনকে ডাকো, আমি লাঠি নিয়ে আসছি। খোকনের রেজাল্ট কি? লাঠি আনার মতো কোনো ফলাফল নিশ্চয়ই বলতে হবে, মানে একবারে স্পেসিফিক বলতে হবে। ডাব্বা। হ্যাঁ, ডাব্বা। ওকে, ওই 0 ডিগ্রির মতো। 0 ডিগ্রি, রাইট। চোর আর ডাকাতের মধ্যে বেসিক পার্থক্য কি? একজন আপনার সঙ্গে দেখা দিয়ে নিয়ে যায়, আর একজন না দেখা দিয়ে নিয়ে যায়। ওকে, গুড।